ওরা জন্মদিন সবাই ওকে উইশ করে দিবে। বাড়ি চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আজ মন্দিরে যাব, একটু চান টান করে যে রেডি হয়ে গেছি। এখন মন্দিরে যাব কারণ দাদার জন্মদিন, তাই সকাল সকালই মানে এত ঠান্ডায় সত্যি চান করতে তো কারোর ভালো লাগে না, কিন্তু মন্দিরে যেতে হবে, চান তো করতেই হবে। তাই দেখো রেডি হয়ে গেছি, যাব। চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো লাস্ট অবধি। আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো এরপর দেখো এখানে মা ফল টল সবই যে ডালায় সাজিয়ে রেখেছিল, তারপর আমাকে বলল যে ফুলগুলো নিয়ে নে, বেছে বেছে নিয়ে নে, আর তারপর চলে যা মন্দিরে। অন্যদিন হলে মা এসব সাজিয়ে দেয়, আজ বললো তুই একটু করে নে, তাই দেখো করছিলাম। এই যে আমরা এখন মন্দিরে যাচ্ছি, তো ওরা জন্মদিন সবাই ওকে উইশ করে দিবে। তো তারপর দুজন যাই হোক বক বক করতে করতে দেখো মন্দিরে পৌঁছে গেলাম। তো মন্দিরে যখন গিয়ে দেখলাম তো ঠাকুরকে এখন ঠিকঠাক মানে সাজানো হয়নি, তো বামুন ঠাকুর এসে ঠাকুরকে সাজাচ্ছিলেন। তারপর আমরা ভোগটা রেখে দিয়ে তো বসলাম কিছু। তো এরপর ঠাকুরকে তো সাইডারি পরিয়ে দিয়ে তারপর বামুন ঠাকুর দেখো ফল টলগুলো কাটছিলেন। তো আমরা বসেছিলাম বাইরে। আর এই আমাদের এই বাসুরি ঠাকুরকে নিয়ে কিন্তু অনেক মানে কি বলো তো রহস্যের কাহিনী আছে, সেটা কিন্তু তোমাদেরকে অন্য এক ভিডিওতে অবশ্যই একদিন বলবো। আর এক কমেন্টও করেছিল একজন যে গ্রামের পুরনো জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে, তো সেটাও একদিন একসঙ্গেই মানে কি ভিডিওটা করে তোমাদেরকে একদিন দেখাবো। তো দেখো তারপর পুজো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। দাদা আগে চলে গেছে, তাই দেখো আমি পিছনে যাচ্ছিলাম বাড়ি। তো যাই হোক তারপর দেখো পুজো দিয়ে সেরে বাড়ি চলে এসেছি। আমি বাড়ি এসে কিন্তু আমি রোদে সেই মানে বসবো বলে এসে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তো দেখো আমার হাঁচিও হয়ে গেল একটা, মানে সকাল সকাল স্নান করেছি তাই জন্য হয়তো। আর এখানে দেখো মা সব ভোগটোগুলো সব বেড়ে দিচ্ছিলো সবাইকে দিবে বলে। স্কুলে তো ভালো লাগে তোকে? ভালো লাগে। তারপর দেখো আমি রোদে এসে বসছিলাম, তখন আমি কিছু খাওয়া হয়নি মন্দির থেকে এসে, তাই রোদে এসে একটু বসছিলাম। তো একটু পর খাওয়া বলে আর বামুন ঠাকুর দেখো আমাকে কোথায় সিঁদুর পরিয়ে দিয়েছে সেটা আমি বোনকে বসে দেখাচ্ছিলাম। তারপর যাই হোক খাওয়া দাওয়া করে আমি দেখো বেরিয়ে পড়েছি একটু মার্কেট যাব বলে, তো কিছু জিনিস আনতে হবে তাই জন্য। তো আমি প্রচন্ড ক্লান্ত। এরপর দেখো মার্কেট থেকে এসে একটু বসছিলাম। তো তারপর যাই হোক ভাবলাম যে মা কি রান্না করছে একবার দেখে আসি। তো যাই হোক এসে দেখি মায়ের এখানে কিছু রান্না কমপ্লিট আর কিছু রান্না হচ্ছে। তো কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দাদার যেহেতু জন্মদিন তাই একটু স্পেশাল কিছু নিশ্চয়ই মা করেছে। তারপর দেখতে পেলাম যে হ্যাঁ স্পেশাল বলতে কি দেখো এখানে আলু ভাজা, ওই পোস্ত বাদাম টাদাম দিয়ে করেছে। তারপর এখানে ডিমের একটা কারি মতন করেছে, আর এখানে ছোলার মানে ডালের বড়া করবে, মুসুরির ডালের বড়া, আর বেগুনটা ভাজা হচ্ছে। এরপর দেখো সন্ধ্যাবেলা আমি কেক বানাতে বসে গেছি। তো কেক বানানোর প্ল্যানটা কিন্তু আগে থেকেই করে রেখেছিলাম, দাদার জন্মদিনের দিন বানাবো। তো দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেল। তারপর যাই হোক কেকটা বানাতে চলে এসেছি। আর এই কেকের রেসিপিটা কিন্তু তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই কেকটা কিন্তু আমি সেকেন্ডবার বানাচ্ছি, আগেও 2-3 বার বানিয়েছি বাট ভিডিও তো করতে পারিনি। তাই আজকে ভাবলাম যে কেকটা যখন বানাচ্ছি চলো ভিডিওটা করা যাক। কেকটা আমি এখানে সব কিছু রেডি করে রেখেছিলাম। এবারে কড়াইতে দেখো বালিটা দিয়ে তারপর এটা স্ট্যান্ড দিয়ে এবার বসিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা মিডিয়াম আঁচে একদম রাখবে। তো তারপর ঢাকনাটা দিয়ে দিলাম, এবার 40 মিনিট মতো এটা রাখতে হবে। তো কেকটা এবার বসিয়ে দিয়েছি, তো এটা এবার 40 মিনিট মতো থাকবে। তারপর খুলে দেখবো যে কেমন হয়েছে। চলো 40 মিনিট পর আবার আসছি।
তারপর দেখো এখানে এই যে কেকটা নিয়ে এসে চলে এসেছি। তো দাদা এবার কেকটা কাটবে। ও কিন্তু কিছুতেই কেকটা কাটতে চাইছিল না, তো আমি জোর করে বললাম যে কেকটা কাট। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।